প্রতি বছর মহালয়ার দিন আমরা সবাই মিলে পবিত্র মনে চণ্ডী পাঠ শুনি। কিন্তু জানেন কি, মহালয়া কেবল দেবীপক্ষে শুরু নয়, এটা আবার পিতৃপক্ষের শেষও বটে। কিন্তু কবে শুরু হয় এই পিতৃপক্ষ? দেবীপক্ষ কখনই বা শেষ হয়, কোন দিন শেষ হয়? আজ আমরা জানবো সেই আধ্যাত্মিক তথ্য, আর সাথে শুনবো ঠাকুর, মা ও স্বামী বিবেকানন্দের কিছু অমূল্য উপদেশ। চলুন প্রথমেই জানি পিতৃপক্ষের শুরু কবে। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষ শুরু হয়। এরপর পরপর 15 দিন চলে পিতৃতর্পণ ও শ্রাদ্ধ। শেষ হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যায়, যাকে আমরা বলি মহালয়া। তাই পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র পূর্ণিমায় আর শেষ হয় আশ্বিন কৃষ্ণপক্ষ অমাবস্যায়। এবার আসি দেবীপক্ষে শুরু ও শেষ। দেবীপক্ষ শুরু হয় মহালয়ার দিন, আমরা সবাই জানি। আশ্বিন শুক্লাপক্ষ প্রতিপদ থেকেই দেবীপক্ষ শুরু হয়। এই পক্ষ জুড়ে চলে দেবী দুর্গার পূজা প্রস্তুতি, আর দেবীপক্ষ শেষ হয় বিজয়া দশমীর দিনে। চলুন এবারে ছোট্ট করে মহালয়ার তাৎপর্য জেনে নিই। মহালয়া মানে মহৎ আলয়। এই দিনে পূর্বপুরুষদের তৃপ্তি ঘটে শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে। আবার এই দিনই দেবী দুর্গাকে আহ্বান করা হয়, তাই একে বলা হয় পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। চলুন এই দুটি দিনের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কি এবার ঠাকুর, মা ও স্বামীজির উপদেশ সহ জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, পিতৃকর্ম করলে বংশ ধন্য হয়, আর দেবীকে আহ্বান করলে মন পবিত্র হয়। তিনি আরো বলতেন, যতদিন দেহ আছে ততদিন শ্রদ্ধা ও ভক্তি করে যাও। পূর্বপুরুষদের জন্য যেমন তর্পণ দরকার, তেমনি ঈশ্বরের জন্য ভক্তি দরকার। শ্রী শ্রী মা সারদা দেবী শিখিয়েছিলেন, শ্রাদ্ধে দান ধ্যান করলে শুধু পিতৃতুষ্ট হন না, ঘরে শান্তিও আসে। মা আরো বলতেন, দেবীর কাছে কেবল বাহ্য পূজা নয়, অন্তরে সরল ভক্তিও দরকার। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ উপদেশ দিয়েছিলেন, দেবী পূজা মানে শক্তির পূজা, ভীরুতা নয়, সাহসী হও। মা দুর্গা আমাদের শক্তি জাগ্রত করেন। স্বামীজি আরো বলেছিলেন, পূর্বপুরুষকে শ্রদ্ধা করো, কারণ তাদের আশীর্বাদ ছাড়া অগ্রগতি হয় না। তাহলে পরিষ্কার বোঝা গেল, পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র পূর্ণিমায় আর শেষ হয় মহালয়ার দিনে। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ, যা বিজয়া দশমীতে শেষ হয়। এই সময়টা কেবল পূজা পার্বণের নয়, আত্মশুদ্ধি ও ভক্তির সময়। ঠাকুর, মা, স্বামীজির উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, পূর্বপুরুষকে শ্রদ্ধা করো, দেবীর কাছে শক্তি চাও, আর অন্তরকে ভক্তিতে ভরিয়ে দাও। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মা দুর্গা।